10 মার্চ থেকে শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ। মশা দমনে মাঠে নামছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। চ্যালেঞ্জ ছুড়লেন তাজুল ইসলাম। নতুন আইজিপি আলী হোসেন ফকির। সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা জারি। রাষ্ট্রপতির অভিযোগ প্রত্যাখ্যান করলেন জামায়াত আমির। 3 মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা সমিত্রা। 10 মার্চ থেকে শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ। 14 উপজেলায় এই কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুবিধাভোগীরা প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এ তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন। পর্যায়ক্রমে 5 কোটি পরিবারকে দেয়া হবে এই ফ্যামিলি কার্ড। জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না, দলীয় স্বজনপ্রীতি করা হবে না। মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3 শ্রেণীর নারীরা এই সুবিধা পাবেন। নারীর ক্ষমতায়ন ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। মশার বাড়তি প্রকোপ নিয়ে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার সকালে মিরপুর 10 নম্বরে মশক নিধন কার্যক্রম পরিদর্শনে বের হবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে মশক নিধনে জোরে সোরে কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আর্থিক অনিয়মের অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়লেন তাজুল ইসলাম। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করছি, আনিত অভিযোগের সপক্ষে সামান্য তথ্য প্রমাণ কেউ দেখাতে পারবে না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি এবং প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ এবং আইনানুগ। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন ওঠেনি। বিদায়ের পর একটি মহল ভিত্তিহীন অভিযোগ তুলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন। এর আগে তাজুল ইসলামের বিদায়ের দিনই তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ। নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকিরকে নিয়োগ দিল সরকার। 15তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও 2024 সালে অন্তর্বর্তী সরকার তাকে চাকরিতে পুনর্বহাল করে। এরপর ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে এপিবিএন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। সরকারি দফতরে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। মন্ত্রী পরিষদের নির্দেশনায় বলা হয়, কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত কর্মঘণ্টা অনুযায়ী অফিসের সময় মতো উপস্থিত এবং ত্যাগ করা বাধ্যতামূলক। মাঠ প্রশাসন সহ সব মন্ত্রণালয় ও সংস্থাকে এই নির্দেশনা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে দাপ্তরিক গতিশীলতা আনতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই নির্দেশনা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য হবে। রাষ্ট্রপতির অভিযোগ প্রত্যাখ্যান করলেন জামায়াত আমির। রাষ্ট্রপতির বর্তমান ও পূর্বের বক্তব্যে অমিল থাকায় তা অগ্রহণযোগ্য, জাতি অবুঝ নয়, ফেসবুকে এমন মন্তব্য করেছেন। শফিকুর রহমান দাবি করেন, 5 আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে রাষ্ট্রপতি অনেক সত্য গোপন করেছেন। সেদিন তিনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যা জানিয়েছিলেন, বর্তমানে তিনি তা অস্বীকার করছেন। কোটি মানুষের শোনা বক্তব্য আর বর্তমান তথ্যের অমিলের হিসাব রাষ্ট্রপতি কিভাবে মেলাবেন, এমন প্রশ্নও তুলেছেন তিনি। 3 মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারও ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে। যাত্রী চাপ সামলাতে পশ্চিমাঞ্চলের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে আলাদা সময়ে বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 23 মার্চ থেকে। ঈদ স্পেশাল হিসেবে 20টি অতিরিক্ত ট্রেন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। টিকিট কাটতে ও রেজিস্ট্রেশন করতে সরাসরি বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট পোর্টালে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা সমিত্রা। দেশের ফুটবলের আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। ফুটবলে আসা নতুন জোয়ার ধরে রাখতে জাতীয় দলের ফুটবলারদের সরাসরি সরকারি বেতন কাঠামোর আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি মাঠের সংকট দূর করতে কমলাপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বাফুফের কাছে হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়েছে, যা ফিফার অনুদানে সংস্কার করা হবে। তৃণমূল ফুটবলকে চাঙ্গা করতে প্রতি জেলায় স্থায়ী লীগ এবং একটি সুনির্দিষ্ট বাৎসরিক ক্যালেন্ডার প্রণয়ন করবে সরকার।